আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্বিপদী বিস্তৃতির 5 এর শেষ টপিকটা আলোচনা করব, মধ্যপদ, এবং এরপরে আরো কয়েকটা ম্যাথ আছে কম্বিনেশনের। তো আজকে মেইনলি আলোচ্য টপিক হচ্ছে দ্বিপদী বিস্তৃতির মধ্যপদ। হ্যাঁ, তাহলে বিষয়টা হচ্ছে কেমন। মধ্যপদ মধ্যপদ বের করার আগে আমাদেরকে জানতে হবে যে মধ্যপদ মানেটা কি, বা এন এর মান অর্থাৎ ঘাত কি থাকলে মধ্যপদ কি হয়। তো বিষয়টা হচ্ছে এমন যে এন জোড় হলে মধ্যপদ মধ্যপদ ইজ ইকুয়াল টু, মনে রাখতে হবে এন যদি জোড় হয় তাহলে পদের সংখ্যা হচ্ছে এন প্লাস ওয়ানটা। হ্যাঁ, তাই কিনা? তাহলে যদি পদের সংখ্যা এন প্লাস ওয়ান হয় তাহলে মধ্যপদটা কত হবে? এন বাই টু প্লাস ওয়ান তম পদ। যেমন তোমাদেরকে যদি এক্সাম্পল দেওয়া হয় যে 1 প্লাস এক্স পাওয়ার 10 এর মধ্যপদ কত? মধ্যপদ কততম পদ? তাহলে তুমি সিম্পলি হিসাব করো, যেখানে পাওয়ারটা কিন্তু জোর, তাহলে পাওয়ারটা যদি জোর হয় তাহলে এর পদ সংখ্যা হবে মোট তোমার বীজ অর্থাৎ 11টা এন প্লাস ওয়ান। তাহলে সেক্ষেত্রে আমার মধ্যপদটা কত হবে? যে তোমার 10/2 প্লাস ওয়ান তমপদ, বা কত হচ্ছে বলতো? 5 প্লাস ওয়ান তমপদ। ঠিক আছে, তার মানে কি হচ্ছে বলতো? 5 প্লাস ওয়ান তমপদ মানে কত? 6তম পদ। তাহলে এখন আমরা দেখতে চাই আসলে হচ্ছে কিনা। তাহলে এখানে যদি তোমার পাওয়ারটা যদি 10 হয় তাহলে মোট পদের সংখ্যা হবে কয়টা বলতো? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। তাহলে পদের সংখ্যা হবে 11টা। তুমি হিসাব করে দেখো যে তাহলে এখানে মোট 6তম পদ, তার মানে কি 1 2 3 4 5 6। এই যে খেয়াল করে দেখো, তার মানে এইদিকে যে কয়টা পদ আছে এদিকেও কিন্তু সে কয়টা পদ আছে, তাই এই 6তম পদটা হচ্ছে কি বলতো? মধ্যপদ। ওকে, এরপরে বিষয়টা হচ্ছে তাহলে এটা এন জোড়ের ক্ষেত্রে হইল। ওকে, তাহলে আমরা বলতে পারি এন বিজোড় হলে তাহলে এন বিজোড় হলে পদ সংখ্যা হবে আমার জোড়টা। তাহলে মধ্যপদ কি হবে? তখন মনে রাখতে হবে মধ্যপদ পাবো আমার দুইটা। কয়টা? দুইটা। কি কি? তোমার এন প্লাস ওয়ান বাই টু তম পদ ও এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান তম পদ। তাহলে এন বিজোড় হলে এই দুটো মধ্যপদ হবে। যেমন ধরো আমরা বললাম যে 1 প্লাস এক্স পাওয়ার 5 এর মধ্যপদ কি বলতো? কোনটি, বা কততম পদ? কততম পদ। তাহলে এখানে তুমি হিসেব করে দেখো, পাওয়ারটা কিন্তু হচ্ছে আমার কি বলতো? বিজোড়। তাহলে পদের সংখ্যা হবে জোড়টা। তাহলে জোড়টা হলে তার মধ্যপদ হবে কিন্তু দুইটা। কি কি? একটা হচ্ছে মধ্যপদ হবে দুইটি মধ্যপদ। একটা হচ্ছে মধ্যপদ কত বলতো? 5 প্লাস ওয়ান বাই টু তমপদ, এবং কত হচ্ছে? 5 প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান তমপদ। তার মানে কত হচ্ছে বলতো? এটাকে আমরা কি লিখতে পারি? 3তম পদ। আর পরেরটা কত হচ্ছে বলতো? এবং তোমার 4তম পদ। তাহলে আসলে তাই হচ্ছে কিনা আমরা একটু জানতে পারি কিভাবে? খেয়াল করে দেখো যে এখানে যদি পদ মানে পাওয়ারটা যদি 5 থাকে তাহলে পদের সংখ্যা হবে 6টা। কি কি? 1 2 3 4
5 6, তাহলে 6টা পদ হইলে দেখো আমার 3তম পদ মানে কিন্তু এই যে এইটা, আমার 4তম পদ মানে কিন্তু এইটা, এই দুটো ব্যতীত দেখো এই পাশে যে কটা পদ আছে ওই পাশে কিন্তু সে কটা পদ আছে। তার মানে কি আমরা মধ্যপদ নির্ণয়ের সূত্রটা একটু কষ্ট করে তোমাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি বলতো, এই যে এটা হচ্ছে একটা মধ্যপদ নির্ণয়ের সূত্র, যদি কি হয় n বিজোড় হয়, কি হয় যদি n বিজোড় হয়। আর আগেরটা কি ছিল বলতো, আগেরটা হচ্ছে যে যদি nটা আমার কি হয় বলতো জোড় হয়, তাহলে এটা হচ্ছে আমার মধ্যপদ নির্ণয়ের সূত্র। ঠিক আছে, তো এই দুটো সূত্র জানা থাকলে আমরা ইনশাল্লাহ আজকের বেশ কিছু ম্যাথ করতে পারবো। তো চলো দেখা যাক, শুরু করা যাক। হ্যাঁ, শুরুতেই 10 নম্বরে বলে দেওয়া হয়েছে যে বিস্তৃতির মধ্যপদ গুলো নির্ণয় করো। তাহলে এখানে যে আমরা এই প্রবলেমটা সলভ করি। হ্যাঁ, তোমার 10-এর রোমান 3। ওকে, আচ্ছা পুরো প্রশ্নটা উঠাইলাম। ওকে, পুরো প্রশ্নটাই তুললাম। তাহলে তারা আমাদেরকে বলেছে যে তোমার 3 নম্বর প্রবলেমটা সলভ করতেছি আমরা। তোমার 3 নম্বর প্রবলেমে কি বলে দেওয়া হয়েছে যে x বাই y প্লাস y বাই x পাওয়ার 21 এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয়। তাহলে এখানে পদ সংখ্যা কত হচ্ছে, বিজোড় অর্থাৎ 21টা, তাই কিনা, তোমার সরি ঘাটটা কত হচ্ছে 21, তাহলে পদ সংখ্যা হবে কত বলতো 22। তাহলে একটু আগে আমরা জানলাম যে যদি পাওয়ারটা বিজোড় হয় তাহলে তার পদ সংখ্যা মধ্যপদ হবে কয়টা, 2টা। তাহলে তোমার এখানে n is equal to 21, যা কি বলতো বিজোড়, যা কি হচ্ছে বলতো বিজোড়। সুতরাং কত হচ্ছে বলতো তোমার 21 প্লাস 1/2 তম পদ ও 21 প্লাস 1/2 প্লাস 1 তম পদ, ঠিক আছে, হবে মধ্যপদ। বা কত হচ্ছে বলতো তোমার 21 মানে কত, 22, তার মানে কত 11তম পদ ও আরেকটা কত হচ্ছে বলতো 12তম পদ, ঠিক আছে। তাহলে এই 11তম পদটাকে কিন্তু আমরা লিখতে পারতাম তোমার কত হচ্ছে 10 প্লাস 1তম পদ, আর এটাকে আমরা লিখতে পারতাম কি বলতো তোমার 11 প্লাস 1তম পদ, ঠিক আছে। তাহলে এখন তারা আমাকে মধ্যপদ সমূহ নির্ণয় করতে বলেছে। তার মানে কথা হচ্ছে বলতো যাতে 10 প্লাস 1তম পদ ইজ ইকুয়াল টু তোমার 21c কত হচ্ছে বলতো 10, তাহলে 21c 10 x বাই y পাওয়ার দুটোর বিয়োগফল 11 এবং y বাই x পাওয়ার, দেখো কম্বিনেশন যেটা আছে সেটা 10। তার মানে আমরা কত লিখতে পারতেছি যে 21c 10, এটি কি লেখা যায় x পাওয়ার 11 y পাওয়ার 11, একটা কথা হচ্ছে y পাওয়ার 10, একটা হচ্ছে x পাওয়ার 10। তার মানে সব মিলে আমরা লিখতে পারতেছি 21c 10, তাহলে x একটা x থাকে একটা y থাকে, তার মানে কত x বাই y, ঠিক আছে। তার মানে কি বলতো এটা একটা অ্যান্সার। ওকে, তোমরা চাইলে কম্বিনেশন তার মানটাও বের করে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আর একটা অ্যান্সার আমাদের বের হবে, আমরা মাঝখানে একটা বাউন্ডারি দিলাম। ওকে, আর একটা অ্যান্সার বের হবে তোমার কত হচ্ছে 11 প্লাস 1তম পদ,
ইজ ইকুয়াল টু তোমার কত হচ্ছে যেন 21 সি 10 এক্স বাই ওয়াই আর কত হচ্ছে যেটার বিয়োগফল, সরি 10 তো না, এটা 11 আর কি, 11। তাহলে দুটোর বিয়োগফল কত হচ্ছে বলো তো তোমার 10, তারপরে কত হচ্ছে ওয়াই বাই এক্স আর কত হচ্ছে 11। তাহলে এটাকে আমরা লিখতে পারি 21 সি 11, তাহলে এক্স পাওয়ার কত হচ্ছে 10, তাহলে এক্স পাওয়ার তোমার 10 ওয়াই পাওয়ার 10 ইন্টু ওয়াই পাওয়ার 11 এক্স পাওয়ার 11। তার মানে এটাকে লেখা যায় 21 সি 11 কত হচ্ছে ওয়াই বাই এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের আর একটা অ্যান্সার। ওকে, তাহলে এই দুটোই হচ্ছে আমাদের কি বলতো বিস্তৃতির মধ্যপথ। ঠিক আছে, তো এই আর কি। তোমরা চাইলে পরবর্তী ম্যাথটা 4 নাম্বারটাও করে নিতে পারো, বাট 4 নাম্বারটাও অনেক ইজি, কারণ এটা কি বলতো a মাইনাস বি অল স্কোয়ারের সূত্রের ফরম্যাটে হয়ে আছে। তার মানে কত তোমার x মাইনাস 1 বাই এক্স অল স্কোয়ার দিয়ে, তাহলে পাওয়ারটা কত হবে বলতো 2n। তাহলে 2nটা কি বলতো জোর, তাহলে এর মধ্যপথ থাকবে একটা। ঠিক আছে, তোমরা চেষ্টা করলে পারবা। হ্যাঁ, ওকে, চলে যাব নেক্সট ওয়ানে। তাহলে নেক্সট ওয়ান আমাদেরকে কি বলেছে বলো। ওকে, আচ্ছা, এই যে ডি নম্বর প্রবলেমটা সলভ করবো। হ্যাঁ, ডি নম্বর প্রবলেমটাতে কি বলেছে একটু ভালো করে বিষয়টা বোঝো, কি বলেছে তারা আমাদেরকে। হ্যাঁ, ওকে, কি বলেছে প্রবলেমটাতে যে এন এর জন্য কোন শর্ত আরোপ করলে এত এর একটি মধ্যপথ থাকবে। n ইজ ইকুয়াল টু 21 হলে মধ্যপথ বা পথ সময়ের মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে একটি মধ্যপথ কখন থাকবে, যখন আমার n এই সংখ্যাটা কি হবে বলতো জোড় হবে। হ্যাঁ, তাহলে n সংখ্যাটা জোড় হইলে তাহলে আমরা তার জন্য কি পাবো বলতো একটা মধ্যপথ পাবো, এটাই সত্য। তাহলে আমরা কথাটাকে কি বলবো যে a is equal to 2 by x plus x by 2 power n এর বিস্তৃতিতে এর একটি মধ্যপথ থাকবে যদি কি বলতো n is equal to জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা। কারণ আমরা একটু আগে সূত্রে আলোচনা করেছি যে n ইজ ইকুয়াল টু যদি জোড় সংখ্যা হয় তাহলে কি হবে বলতো তার মধ্যপথ থাকবে একটা, আর n ইজ ইকুয়াল টু যদি বিজোড় হয় তাহলে তার মধ্যপথ থাকবে কয়টা, দুইটা, তাই কিনা। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে n ইজ ইকুয়াল টু 21 হলে মধ্যপথ সমূহ নির্ণয় করো। তাহলে এখন বিষয়টা আছে কি বলতো যে n ইজ ইকুয়াল টু 21 হলে কি বলতো অর্থাৎ n ইজ ইকুয়াল টু কি হচ্ছে বলতো তোমার বিজোড় হলে, তাহলে মধ্যপথটা কি হবে, মধ্যপথ হবে কি বলতো তোমার 21 প্লাস 1 বাই 2 তম পদ এবং কত হচ্ছে 21 প্লাস 1 বাই 2 প্লাস 1 তম পদ, এততম পদ। তার মানে কত হচ্ছে 21 আর 22 বাই 2, তার মানে কত তোমার 10 প্লাস 1 তম পদ এবং কত হচ্ছে বলতো তোমার 11 প্লাস 1 তম কি বলতো পদ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি বলতো আমাদের মধ্যপথ। তাহলে এখন এর মান যদি আমরা বের করতে চাই তাহলে কি হচ্ছে বলতো মধ্যপথ গুলো বের করতে হবে। তার মানে কি বলতো যে
10 প্লাস 1 তম তম পদ ইজ ইকুয়াল টু কত হচ্ছে যেন 2, অর্থাৎ তোমার এখানে কি যেন ছিল 21 না, 21 কম্বিনেশন কত বলো তো 10, 2 বাই এক্স পাওয়ার এই দুটোর বিয়োগফল, তার মানে কত হচ্ছে 11, আর একটা কত হচ্ছে এক্স বাই 2 পাওয়ার কি বলতো 10। তো এটাকে আমরা লিখতে পারতেছি 21c 10 2 পাওয়ার 11 বাই এক্স পাওয়ার 11 ইন্টু এক্স পাওয়ার 10 বাই 2 পাওয়ার কত হচ্ছে 10। তার মানে সবটা মিলে আমরা লিখতে পারি 21c 10 কত হচ্ছে বলো তো তোমার 2 বাই এক্স। তার মানে কি হচ্ছে বলো, এটা আমাদের একটা অ্যান্সার। ওকে, আমাদের আরেকটা অ্যান্সার আছে বা আরেকটা অ্যান্সার হবে, কোনটা সেটা খেয়াল করো। তাহলে আমরা এখানে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, আবার 10 প্লাস 1 অর্থাৎ 11 প্লাস 1 তম পদ, 11 প্লাস 1 তম পদ ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো তো 21c 11 কত হচ্ছে 2 পাওয়ার কত হচ্ছে বলো তো 11, অর্থাৎ দুটোর বিয়োগফল 10 বাই এক্স পাওয়ার কত হচ্ছে বলো তো 10 ইন্টু আরেকটা কত হচ্ছে এক্স বাই 2 পাওয়ার কত বলো তো এটাকে লেখা যাবে 11। ওকে, তাহলে এটাকে এইভাবে লিখি কত হচ্ছে বলো তো 10। তাহলে এখান থেকে কি লিখে যাবে 21c 11 2 পাওয়ার 10 বাই এক্স পাওয়ার 10 ইন্টু এক্স পাওয়ার 11 বাই 2 পাওয়ার 11। তার মানে আমরা লিখতে পারি 21 কম্বিনেশন 11 কত হচ্ছে যে এখান থেকে এটা, তার মানে কত এক্স বাই কত হচ্ছে 2। সুতরাং এটা হচ্ছে কি বলতো আমাদের আর একটা অ্যান্সার। ওকে, দেখো বোঝা যায় কিনা। চলে যাব নেক্সট ওয়ানে। ইএফজি এদিকে যতদূর চোখ যায় মূলত সবগুলো ম্যাথ একই। তো এই নাম্বারে দেখো বলে দেওয়া হয়েছে m ইকুয়াল টু 2n, আর যে নাম্বারে বলে দেওয়া হয়েছে কি বলতো 2m কিন্তু বলে দেওয়া হয়েছে। ওকে, তো যখন একটা করলে বাকিগুলো ম্যাথ তোমরা পারবা। তাহলে চলো আমরা এই যে এই প্রবলেমটা সলভ করি। হ্যাঁ, কোনটা করবো বলো? আচ্ছা, এই যে এটাই সলভ করি, এই প্রবলেমটা সলভ করি। হ্যাঁ, ওকে, তাহলে এটাকে কিভাবে সলভ করা যাবে একটু ভালোভাবে লক্ষ্য করো। তোমার দেওয়া আছে f of x is equal to a plus bx। ঠিক আছে, a is equal to 1, b is equal to -2 হলে আমরা পাই, আমরা কি পাবো f of x is equal 1 - 2x। অতএব
এফ অফ এক্স পাওয়ার 2m ইজ ইকুয়াল 1 মাইনাস 2x পাওয়ার কি হচ্ছে বলতো 2m। ঠিক আছে, তাহলে একটু মাথায় খেলাও তো বিষয়টা। 2m সংখ্যাটা কি, জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? অবশ্যই এটা একটা জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা হলে তার মধ্যপদ থাকবে কয়টা? একটা। তাহলে বিষয়টা হচ্ছে কি বলতো, যে এখানে 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 2m সংখ্যাটি একটি একটি জোড় সংখ্যা, একটি জোড় সংখ্যা। হ্যাঁ, অতএব এর মধ্যপদ হবে, এর মধ্যপদ থাকবে একটি, এর মধ্যপদ হবে, এর মধ্যপদ হবে কি বলতো 2m/2 + 1 তম পদ। ঠিক আছে, তার মানে ইজ ইকুয়াল টু m + 1 তম এততম পদ। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখতে চাই যে m + 1 তম পদের ক্ষেত্রে বিষয়টা কি দাঁড়াচ্ছে। অতএব m + 1 তম পদ ইজ ইকুয়াল টু কি যেন ছিল, 2m কম্বিনেশন কত বলতো m মাইনাস 2x পাওয়ার কত হচ্ছে বলতো m। যেহেতু প্রথম পদটা কি বলতো আমার 1, প্রথম পদটা এখানে খেয়াল করো, প্রথম পদটা 1, তাহলে আমার কত হচ্ছে দ্বিতীয় পদ যেটা আছে, তাহলে দ্বিতীয় পদের উপরে পাওয়ার কি হবে, এখানে m এর নিচে যে কম্বিনেশনটা আছে সেটা। তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারতেছি বলতো, যে 2m ফ্যাক্টোরিয়াল, ওকে, m ফ্যাক্টোরিয়াল, তারপরে কত 2m মাইনাস m ফ্যাক্টোরিয়াল, তারপরে কত হচ্ছে -2 পাওয়ার x পাওয়ার m, তাই কিনা? তাহলে এখন আমরা এখান থেকে কি লিখতে পারতেছি আরো, যে ইজ ইকুয়াল টু কত হচ্ছে 2m ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে 2m ফ্যাক্টোরিয়ালটাকে আমরা যদি ভেঙে লিখি, আমরা কি লিখতে পারবো, যে 1 × 2 × 3 × 4 × ... কত হচ্ছে বলতো, যে 2m, ওকে, -1 × 2m, ওকে, ফ্যাক্টোরিয়াল, নিচে কত হচ্ছে m ফ্যাক্টোরিয়াল × m ফ্যাক্টোরিয়াল, এখানে কত হচ্ছে বলতো -2 এর উপরে পাওয়ারটা কত হচ্ছে m × x এর উপরে পাওয়ারটা কত হচ্ছে বলতো m। ওকে, তো তোমাদের সুবিধার্থে আচ্ছা, এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে বলতো, যে আমরা এখান থেকে যদি জোড় বিজোড় সংখ্যাটাকে যদি আলাদা করে ফেলি, তাহলে আমাদের কি হবে, আমরা একটু দেখে আসি। আমরা জোড় বিজোড়টাকে আলাদা করতে চাচ্ছি, তার মানে কত হচ্ছে বলতো 2 × 4 × 6 × ... 2m, ওকে, তারপরে কত হচ্ছে তোমার 1 × 3 × 5 × ... কত হচ্ছে বলতো 2m - 1, তাই কিনা? তাহলে এরপরে কি আছে, m ফ্যাক্টোরিয়াল এর উপর স্কোয়ার, ওকে, তাহলে -2 পাওয়ার m × কত বলতো x পাওয়ার m, সরি x পাওয়ার x পাওয়ার কত হচ্ছে বলতো m। তাহলে এখন বিষয়টা হচ্ছে কি বলো, আমি যদি এখান থেকে একটা 2 নিই, দেখো একটা 2 নাও মানে কি, এটা কিন্তু গুণ আকারে আছে,
তাহলে মোট কতগুলো 2 এর ভিতর থেকে নিতে পারবো, যেহেতু m সংখ্যক আছে তার মানে কি mt, তার মানে 2 পাওয়ার কত হচ্ছে বলতো m, এর কত হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 কত হচ্ছে বলতো m, এখানে কত হচ্ছে 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু কি হচ্ছে বলতো তোমার 2m মাইনাস 1, ওকে ডট 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 2m মাইনাস 1 মাইনাস 2 পাওয়ার m ইন্টু এক্স পাওয়ার m, ওকে m ফ্যাক্টোরিয়াল এর উপরে কি হচ্ছে বলতো স্কোয়ার। তাহলে এখন বিষয়টাকে আমরা কি লিখতে পারতেছি যেন, যে এখানে কত হচ্ছে 2m আছে তাই না, তাহলে আমরা কিন্তু এটাকে তোমার এই যে এটা খেয়াল করো 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 m মানে কি, এটা কিন্তু গুণফল আকারে বোঝাচ্ছে, তার মানে টোটালটাকে আমরা কি লিখতে পারি বলতো m ফ্যাক্টোরিয়াল, ওকে তারপরে কত আছে এটার সাথে 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু ডট 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 কত হচ্ছে 2m মাইনাস 1, তাই কিনা, এই 2m এটার উপরে কত বলতো 2 পাওয়ার m আছে, তার মানে দুটোর বেস যেটা একই 2, তাহলে এটার উপরে আমরা কি লিখতে পারি মাইনাস 2 ইন্টু 2, অর্থাৎ কত হচ্ছে বলতো 4 পাওয়ার m ইন্টু এক্স পাওয়ার কত হচ্ছে বলতো m, ঠিক আছে। আর নিচে আমরা কি লিখতে পারতেছি বলো m ফ্যাক্টোরিয়াল এর উপর কি বলতো স্কোয়ার, তাহলে এখান থেকে একটা m ফ্যাক্টোরিয়াল এখান থেকে একটা m ফ্যাক্টোরিয়াল কেটে যায়, তাহলে কেটে গেলে আমরা দিন শেষে কি পাচ্ছি তোমার 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু ডট 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 2m মাইনাস 1, ওকে বাই কত হচ্ছে বলতো m ফ্যাক্টোরিয়াল মাইনাস 4 এর উপরে পাওয়ার m ইন্টু এক্স এর উপরে পাওয়ার কত হচ্ছে বলতো m। তাহলে দেখো এটাই আমাদের অ্যান্সার আছে কিনা, তাহলে তারা বলেছিল মধ্যপদ নির্ণয় করতে যেখানে m বিলংস টু n, ঠিক আছে, তাহলে যেখানে কি হচ্ছে বলতো m বিলংস টু n। এটা হচ্ছে অ্যান্সার, দেখো বোঝা গেছে কিনা। ওকে সামনের দিকে আগাবো। চলো নেক্সট ওয়ান আমাদেরকে কি বলেছে একটু দেখে আসি। তাহলে আশা করি মধ্যপদ সংক্রান্ত এখানে যতগুলো প্রবলেম আছে তোমরা বাকিটা সলভ করতে পারবা, কারণ ই নাম্বার যে ম্যাথ, ঠিক আছে, এই যে এইচ নাম্বারও সেই ম্যাথ, এখানেও কত আছে 2n আছে, ওকে সুতরাং তোমরা পারবা। আর বাকি যে পদগুলো আছে সেগুলো তো তোমরা জানোই। আচ্ছা এখানে এফ নাম্বার ম্যাথে একটা কথা বলে দেওয়া হয়েছে, এফ নাম্বার ম্যাথটাতে কি বলছে একটু ভালো করে দেখো। মধ্যপদ বের করতে বলেছে তাই না? আচ্ছা তাহলে এটার মধ্যপদটা কি হবে? আচ্ছা দেওয়া আছে h of x is equal 1 minus 3x plus 3x square minus x cube, ওকে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, তোমার একটু ভালোভাবে খেয়াল করে দেখো, এটাকে কিন্তু চাইলে তুমি লিখতে পারো 1 কিউব মাইনাস 3 ইন্টু 1 এর উপর স্কোয়ার ইন্টু এক্স প্লাস 3 ইন্টু 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, তাই তো? তার মানে এখান থেকে আমরা লিখতে পারতেছি যে 1 মাইনাস কত হচ্ছে বলতো এক্স, 1 মাইনাস এক্স এর উপরে কত বলতো কিউব, ঠিক আছে।
তাহলে যদি বিষয়টা এমনই দাঁড়ায়, তাহলে অতএব এইচ অফ এক্স এর উপরে ঘন ইজ ইকাল টু আর মাইনাস এক্স, এর উপরে ঘন তার উপরে কত বলতো কিউব, তার মানে কত হচ্ছে 1 মাইনাস এক্স এর উপরে পাওয়ার 9। ঠিক আছে, তাহলে এখন বলছে এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো। তাহলে যেহেতু এখানে আমার ঘাটটা কত বলতো বিজোড়, তাই আবার মধ্যপদ হবে কয়টা বলতো 2টা। তাহলে এখানে n ইজ ইকুয়াল টু 9 কি বলতো, যেটা বিজোড়। ঠিক আছে, সুতরাং এর মধ্যপদ থাকবে কি বলতো 2টি, এর মধ্যপদ থাকবে 2টি। ঠিক আছে, তাহলে এখন 2টি মধ্যপদ যদি আমরা বের করতে চাই, তাহলে অতএব এর মধ্যপদ হবে কি বলতো n প্লাস 1/2 তমপদ এবং কত হচ্ছে n প্লাস 9 প্লাস 1/2 প্লাস 1 তমপদ। তার মানে কত হচ্ছে বলতো যে 5 অর্থাৎ কত 4 প্লাস 1 তমপদ এবং 5 প্লাস 1 তমপদ। ঠিক আছে, তাহলে এই দুটো পদ হবে কি বলতো মধ্যপদ। তাহলে আমরা যদি সেটা বের করতে চাই, তাহলে মধ্যপদগুলা, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, তাহলে এখন আমরা কথাটাকে কি বলতে পারি যে অতএব কত হচ্ছে বলতো যে 4 প্লাস 1 তমপদ ইজ ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে বলতো 9 কম্বিনেশন কত 4, তারপরে কত হচ্ছে মাইনাস এক্স পাওয়ার কত হচ্ছে বলতো 4, তারপরে কত 9 কম্বিনেশন 4 এক্স পাওয়ার কত বলতো 4। তাহলে এটাকে ক্যালকুলেশন করো, যেটা বেরোবে সেটা অ্যান্সার। তার মানে কি হচ্ছে বলতো এটা একটা অ্যান্সার, কি বলো এটা একটা অ্যান্সার। আর একটা কথা হচ্ছে যে 5 প্লাস 1 তমপদ, তাহলে এটা আবার কত হবে বলতো ইজ ইকুয়াল টু 9 কম্বিনেশন কত হচ্ছে বলো 4, 9 কম্বিনেশন 5 মাইনাস এক্স এর উপরে পাওয়ার কত হচ্ছে বলতো 5, that means minus 9 combination of 5 x এর উপরে পাওয়ার 5। তার মানে কি হচ্ছে বলতো এটা একটা অ্যান্সার। ওকে, সুতরাং মধ্যপদ সংক্রান্ত এখন যেই প্রবলেমে তোমাদেরকে দিই, আশা করি তোমরা সলভ করতে পারবা। ওকে, চলে যাব সামনের দিকে। আচ্ছা, তাহলে আমরা এই যে তোমার 11 এর কয়েকটা প্রবলেম বাকি আছে, তাহলে এই কয়েকটা প্রবলেম সলভ করলে মোটামুটি আমাদের এখানে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো 11 এ নাম্বারটা প্রবলেমটা তোমরা দেখো, 11 এতে তারা আমাদেরকে কি বলেছে। হ্যাঁ, আচ্ছা, তো তারা আমাকে বলেছে যে যদি এত বিস্তৃতিতে S1 এবং S2 যথাক্রমে বিজোড় ও জোড় স্থানের পদগুলির সমষ্টি হয়, তবে দেখাও যে এত ইজিক্যাল টু এত হবে। ঠিক আছে, তাহলে চলো আগে আমরা দেওয়া আছে লিখে ফেলি। দেওয়া আছে কি দেওয়া আছে 1 প্লাস এক্স পাওয়ার n, ঠিক আছে, ইজ ইকুয়াল টু, তাহলে এখানে 1 প্লাস n এটা যদি আমরা বিস্তার করি, হ্যাঁ, তাহলে এখানে আমরা যদি এটা বিস্তার করি, তাহলে আমরা এটা বিস্তার করলে কি পাবো
n কম্বিনেশন 1 x পাওয়ার হচ্ছে বলতো 0 প্লাস n কম্বিনেশন এটা কত হতে জানো 1 প্লাস n কম্বিনেশন কত বলতো 1 x পাওয়ার 1 প্লাস n কম্বিনেশন 2 প্লাস x স্কোয়ার n কম্বিনেশন 3 প্লাস x কিউব প্লাস n কম্বিনেশন 4 x পাওয়ার 4 প্লাস ডট ডট। তাই এখন তারা আমাকে বলেছে যে এত এর বিস্তৃতিতে S1টা কি বিজুতম পদ এর সমষ্টি। তার মানে বিজুতম পদ মানে কত 1 NC 2 NC4। তাহলে এটাকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করতেছি S1 দ্বারা। এবং পরের যে পদগুলো আছে NC1 x পাওয়ার 1 NC3 x পাওয়ার 3 তাই কিনা। তাহলে এটাকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করতেছি কত হচ্ছে বলতো S2 দ্বারা। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি 1 প্লাস এক্স পাওয়ার n ইজ ইকুয়াল টু S1 প্লাস কি বলতো S2। তাহলে আমরা যদি এখান থেকে তোমার এর মানটা বের করতে চাই 1 মাইনাস এক্স n ইজ ইকুয়াল টু, তাহলে এটাকে আমরা কি লিখবো যে 1 মাইনাস NC1 x পাওয়ার 1 প্লাস NC2 x স্কোয়ার মাইনাস NC3 কত বলতো x কিউব। আচ্ছা, তোমাদের যদি বুঝতে প্রবলেম হয় তাহলে এটাকে আমরা কিন্তু চাইলে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, এটাকে আমরা চাইলে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। প্লাস কত হচ্ছে বলতো NC4 মাইনাস এক্স এর উপরে পাওয়ার কত হচ্ছে 4 প্লাস ডট ডট ডট। ওকে, মাইনাস এক্স এর উপরে পাওয়ার স্কোয়ার, তাই কিনা। এইভাবে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এখন এটাকে আমরা কি লিখবো 1 মাইনাস NC1 কত হচ্ছে পাওয়ার এক্স, তারপর কত হচ্ছে প্লাস NC2 x স্কোয়ার, তারপরে কত হচ্ছে NC3 x কিউব প্লাস NC4 x পাওয়ার 4 প্লাস ডট ডট। তাহলে এটাকে আমি আর কি লিখতে পারি, তাহলে যেটা আমার জোড় পদগুলো আছে তাহলে জোড় পদগুলোকে একসাথে করি 1 প্লাস NC2 x স্কোয়ার প্লাস NC4 NC4 x পাওয়ার 4 প্লাস ডট ডট ডট। ওকে, ইন্টু কত হচ্ছে তোমার মাইনাস বিজুর পদগুলোকে একসাথে করি NC1 ওকে প্লাস NC3 x পাওয়ার 1 x কিউব প্লাস ডট ডট ডট। তার মানে কি বলতো এখানে বিজুর পদগুলো একসাথে করছি, এখানে জোড় পদগুলোকে একসাথে করছি। তাহলে যদি সেটাই হয় তাহলে এটাকে আমরা কত S1 বলতেছিলাম, মাইনাস পরেরটাকে কি বলতেছিলাম S2, তাই কিনা। তাহলে এখন এই দুটা সম্পর্ক থেকে আমরা কি এস্টাবলিশ করতে পারি একটু ভালোভাবে লক্ষ্য করো। তাহলে অতএব 1 প্লাস এক্স পাওয়ার n ইন্টু 1 মাইনাস এক্স পাওয়ার n ইজ ইকুয়াল টু S1 প্লাস S2 ইন্টু S1 মাইনাস S2, তার মানে কত হচ্ছে 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স পাওয়ার কত হচ্ছে n ইজ ইকুয়াল টু S1 স্কোয়ার মাইনাস S2 স্কোয়ার বা 1 মাইনাস কত হচ্ছে বলতো x স্কোয়ার পাওয়ার n ইজ ইকুয়াল টু S1 স্কোয়ার মাইনাস কত বলতো S2 স্কোয়ার। ওকে, ভালো করে লক্ষ্য করে দেখো, তারা কিন্তু আমাদেরকে এটাই দেখাইতে বলছে। কি বলতো তারা আমাদেরকে এটাই দেখাইতে বলছে। হ্যাঁ, তারা আমাদেরকে এটাই দেখাইতে বলছে। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে কি বলতো দেখানো হলো, দেখানো হলো, দেখানো হলো। ওকে, কারো কোনো কথা আছে কিনা বলো। চলে যাবো সামনের দিকে।
তাহলে আমরা এই করলাম। বি নাম্বার প্রবলেমটা একটু ভালোভাবে লক্ষ্য করো। আগে প্রথমটা প্রমাণ করে দিই, তারপরে আমরা পরেরটা প্রমাণ করব। তাহলে এখন এখানে কি দেওয়া আছে একটু ভালোভাবে লক্ষ্য করো। দেওয়া আছে দেওয়া আছে 1 plus x power n is equal to c0 plus c1x plus c2x square plus c3x cube plus dot 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 plus cn x power n। ওকে, তো এখন এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে কি বলতো, এটা ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এখান থেকে এই প্রমাণটাকে আমি কিভাবে নিয়ে আসব। তো একটু যদি বিষয়টা খেয়াল করতাম যে আমরা চাইলে কিন্তু এটা কিভাবে লিখতে পারি, x plus 1 power n is equal, তাহলে কত হচ্ছে বলতো, c0 কত হচ্ছে x power n প্লাস কি যেন c1 x power n minus 1 plus c2 x power n minus 2 plus dot 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 plus কত হচ্ছে বলতো তোমার c কত হবে n x power কত হচ্ছে বলতো 0। কথাটা বুঝিও, আমরা প্রথম পদকে দ্বিতীয় পদকে প্রথম পদে মানে রূপান্তর করছি। তো এটা করে আমাদের লাভটা কি খেয়াল করে দেখো যে অতএব 1 plus 6 power n into কত হচ্ছে বলতো x plus 1 power কত বলতো n is equal to, আমাদের যে জিনিসটা দরকার কি বলতো, যে এখানে যেমনটা কত আছে তোমার x0 স্কোয়ার, আমরা কিন্তু এই যে দেখো c0 অর্থাৎ c মানে কম্বিনেশন 0 এই দুটোকে গুণ করলে কত পাবো c0 x পাওয়ার c0 স্কোয়ার x পাওয়ার n, এরপর এই দুটোকে গুণ করলে আমরা কি পাবো প্লাস c1 স্কোয়ার x পাওয়ার কত হচ্ছে বলতো n। অ্যাকচুয়ালি c0 দিয়ে কিন্তু আমরা অসংখ্য টার্মকে গুণ করতে পারবো, কারণ এখানে পদ সংখ্যা কিন্তু n সংখ্যক আছে, কিন্তু আমার সবগুলো পদের দরকার নেই। আমার দরকারটা কি, যার সাথে গুণ করলে আমার স্কোয়ার হবে, c0 এর সাথে c0 গুণ করলে c0 স্কোয়ার, c1 এর সাথে c1 গুণ করলে c1 স্কোয়ার, অনুরূপভাবে c2 এর সাথে এটা গুণ করলে কত হবে বলতো c2 স্কোয়ার x পাওয়ার n, অনুরূপভাবে c3 স্কোয়ার x পাওয়ার n প্লাস ডট 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 কত হচ্ছে বলতো ডট 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 ডট, ওকে সরি এটা c3 স্কোয়ার ডট 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 প্লাস কত হচ্ছে cn x পাওয়ার কত হচ্ছে বলতো, অর্থাৎ cn স্কোয়ার x পাওয়ার কত বলতো n। তাহলে এখন এই জিনিসটাকে আমরা কিভাবে সাজাতে পারতেছি, এই জিনিসটাকে আমরা কিভাবে সাজাচ্ছি খেয়াল করে দেখো যে এখান থেকে আমরা লিখতে পারি এটা মানে কত 1 plus x পাওয়ার n, যা x plus 1 পাওয়ার n ও কিন্তু তার মানে কত হচ্ছে বলতো যে 1 plus x পাওয়ার কত হচ্ছে বলো তোমার 2n is equal to c0 স্কোয়ার x পাওয়ার n plus 1 স্কোয়ার। আচ্ছা এই জায়গাটাতে তোমার যেহেতু আরো পদ ছিল, হ্যাঁ আমার এইভাবে লেখাটা একটু অন্যায় হয়েছে, কারণ আরো তো পদ আছে, তাহলে এখানে ডট 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 দিলে বিষয়টা ভালো হতো, প্লাস c1 স্কোয়ার x পাওয়ার n প্লাস ডট 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 কত হচ্ছে বলতো c2 স্কোয়ার x পাওয়ার n প্লাস ডট 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 ডট, ওকে c3 স্কোয়ার x পাওয়ার n প্লাস ডট 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 কত হচ্ছে cn স্কোয়ার x পাওয়ার কত হচ্ছে বলতো n। তাহলে আমরা এখান থেকে কথাটাকে কি লিখতে পারতেছি খেয়াল করে দেখো যে 1 plus x পাওয়ার কত বলতো তোমার 2n is equal to c0 স্কোয়ার x পাওয়ার n প্লাস কত হচ্ছে বলো ডট 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 c1 স্কোয়ার x পাওয়ার n
প্লাস কত হচ্ছে প্লাস সি টু স্কোয়ার এক্স পাওয়ার এন প্লাস ডট 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 প্লাস কত হচ্ছে বলো সি থ্রি সি কিউব স্কোয়ার এক্স পাওয়ার এন প্লাস ডট 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 তোমার সি এন স্কোয়ার এক্স পাওয়ার কত বলো তো এন। তাহলে আমরা যদি এটাকে বিস্তার করি বুঝছো, 1 প্লাস এক্স পাওয়ার 2n কে যদি আমরা বিস্তার করি তাহলে আমরা কি লিখতে পারবো যে 1 প্লাস কত হচ্ছে বলো তো তোমার 2n কম্বিনেশন কত বলো তো 1 এক্স পাওয়ার 2n প্লাস সরি এক্স পাওয়ার কত হচ্ছে বলো তো 1 এক্স পাওয়ার 1 প্লাস কত হচ্ছে 2n সি কত বলো তো 2 এক্স পাওয়ার স্কোয়ার প্লাস ডট ডট ডট। তাহলে আমাদের লাস্ট রিপোর্টটা কত হবে বলো তো 2n কম্বিনেশন n এক্স পাওয়ার n ওকে প্লাস ইজ ইকুয়াল টু তাহলে এটা যেটা আছে অর্থাৎ সি জিরো স্কোয়ার এক্স পাওয়ার n প্লাস ডট 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 প্লাস কত হচ্ছে সি তোমার 1 স্কোয়ার এক্স পাওয়ার n প্লাস কি হচ্ছে বলো তো ডট 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 প্লাস কত হচ্ছে তোমার সি টু স্কোয়ার এক্স পাওয়ার n প্লাস ডট 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 প্লাস সি থ্রি স্কোয়ার এক্স পাওয়ার n প্লাস ওকে তোমার কত হচ্ছে প্লাস সি এন স্কোয়ার এক্স পাওয়ার n ওকে তাই কিনা। তাহলে এখন এখান থেকে আমরা বিষয়টাকে কি লিখতে পারতেছি বলতো যে আমরা যদি এক্স পাওয়ার n এর সহগ সমীকৃত করি তাহলে আমরা কি লিখবো বলো এক্স পাওয়ার n এর সহগ সমীকৃত করে ওকে তাহলে এক্স পাওয়ার n এর সহগ কি করে সমীকৃত করে তাহলে এক্স পাওয়ার n এর সহগ সহগ সমীকৃত সমীকৃত করে করে পাই। তাহলে সহগটা সমীকৃত করলে আমরা কি পাবো একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে 2n কম্বিনেশন n ইজ ইকুয়াল কত হচ্ছে সি জিরো স্কোয়ার প্লাস সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস সি থ্রি স্কোয়ার প্লাস ডট 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 সি এন। তার মানে এই জিনিসটাকে আমরা লিখতে পারি 2n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস n কত বলতো ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু সি জিরো স্কোয়ার প্লাস সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস সি থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস কত বলতো সি এন। তার মানে এখান থেকে আমরা লিখতে পারতেছি কি বলতো সি জিরো স্কোয়ার প্লাস সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস সি থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস কত হচ্ছে বলতো সি এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 2n ফ্যাক্টোরিয়াল কত হচ্ছে বলতো n ফ্যাক্টোরিয়াল এর উপর কত হচ্ছে স্কোয়ার ওকে। তাহলে এটা কি হচ্ছে বলতো দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে তাহলে প্রমাণিত ওকে সুন্দর একটা প্রমাণ তাই না ওকে প্রমাণিত এটা কি হচ্ছে বলতো প্রমাণিত ঠিক আছে ওকে। তো দেখো বোঝা যায় কিনা চলে যাব এটারই পরের প্রমাণটাতে। তাহলে পরের যে প্রমাণটা বলেছে সে প্রমাণটা একটু লক্ষ্য করো ওকে। তাহলে আগেরটারই মতো এটাও একটা অনুরূপ প্রমাণ। তাহলে চলো এই প্রমাণটাকে আমরা কিভাবে সলভ করব। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে 1 প্লাস এক্স পাওয়ার কত বলতো n ইজ ইকুয়াল টু সি জিরো প্লাস সি ওয়ান এক্স প্লাস সি টু এক্স স্কোয়ার প্লাস সি থ্রি এক্স কিউব
প্লাস ডট 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 প্লাস Cn x পাওয়ার n। তাহলে আমরা এটাকে যদি উল্টোভাবে তোমার লিখি বা লিপিবদ্ধ করি তাহলে সেটা কত হচ্ছে, অতএব 1 প্লাস এক্স পাওয়ার n ইজ ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে বলো তো, Cn x পাওয়ার n প্লাস Cn মাইনাস ওয়ান এক্স পাওয়ার n মাইনাস ওয়ান প্লাস C কত হচ্ছে বলো তো, n মাইনাস টু এক্স পাওয়ার n মাইনাস টু প্লাস C n মাইনাস কত হচ্ছে বলো তো, অত তা না নিলেও চলবে, ডট 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 প্লাস কত হচ্ছে তোমার C কত জানো, 0 এক্স পাওয়ার কত হচ্ছে বলো তো 0, অর্থাৎ C0 এক্স পাওয়ার কত বলো তো 0, বা এটা না দিলেও চলে। তাহলে আমরা যদি এই দুটো পদকে গুণ করে দিই তাহলে কত হবে বলো, অতএব 1 প্লাস এক্স পাওয়ার n ইন্টু 1 প্লাস এক্স পাওয়ার n ইজ ইকুয়াল টু এই দুটোর গুণফল কত হচ্ছে C0 Cn। ওকে, দেখো আমাকে প্রমাণ করতে বলেছে C0 Cn, তাহলে আমার কিন্তু এই পদটাই দরকার, কারণ C0 তে আমি এটাকে কিন্তু অসংখ্যবার গুণ করতে পারবো, সেই পদগুলো কিন্তু আমার দরকার নেই। তাহলে আমি কি করব বলো, তাহলে দুটোকে গুণ করলে x পাওয়ার n প্লাস ডট 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 C কত হচ্ছে বলো তো 1, তোমার C n মাইনাস ওয়ান এক্স পাওয়ার কত হচ্ছে বলো তো n, তার মানে এটার সাথে এটাকে গুণ করলাম, এরপর এটার সাথে এটাকে গুণ করব, তাহলে সেটা কত হবে C1 কত হচ্ছে বলতো, সরি C2 C n মাইনাস টু এক্স পাওয়ার n প্লাস কত হচ্ছে বলতো ডট 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 প্লাস কত জানো Cn C0 এক্স পাওয়ার n, তাই কিনা? তাহলে এখন এটাকে আমরা কি লিখতে পারতেছি, বা কত হচ্ছে 1 প্লাস এক্স এর উপরে পাওয়ার 2n ইজ ইকুয়াল টু C0 Cn এক্স পাওয়ার n প্লাস ডট 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 ডট। ওকে, তাহলে কত হচ্ছে বলতো C1 Cn মাইনাস ওয়ান এক্স পাওয়ার n প্লাস C2 Cn মাইনাস টু এক্স পাওয়ার কত বলতো n, আচ্ছা সরি এখানে ডট 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 হইতো, ঠিক আছে, প্লাস এখানেও আমরা, আচ্ছা তাহলে এই পদটাকে একটু নিচেই লিখি, এখানে ডট ডট হইতো আমরা সেটা দিয়ে নেই। ওকে, ওকে, তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে বলতো, তাহলে এখানে আমরা কি লিখতে পারতেছি যে প্লাস সি মানে ডট 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 প্লাস কত হচ্ছে C2 Cn মাইনাস টু এক্স পাওয়ার কত হচ্ছে প্লাস ডট 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 প্লাস কত হচ্ছে Cn C0 এক্স পাওয়ার n। তাহলে এখন আমরা যদি এটাকে আগেরটার মতো যদি বিস্তার করি, তাহলে আগেরটার মতো করে বিস্তার করে এটাকে কি পাবো, 1 প্লাস কত হচ্ছে বলতো তোমার 2n কম্বিনেশন 1 এক্স পাওয়ার 1 প্লাস 2n কম্বিনেশন 2 এক্স পাওয়ার 2 প্লাস 2n কম্বিনেশন 3 এক্স পাওয়ার 3 প্লাস ডট 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 প্লাস 2n কম্বিনেশন n এক্স পাওয়ার n। ওকে, প্লাস কত হচ্ছে বলতো ইজ ইকুয়াল C0 Cn এক্স পাওয়ার n প্লাস ডট 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 প্লাস C1 Cn মাইনাস ওয়ান এক্স পাওয়ার n প্লাস ডট 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 প্লাস কত হচ্ছে C2 Cn মাইনাস টু এক্স পাওয়ার কত বলতো n প্লাস ডট 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 প্লাস Cn C0 এক্স পাওয়ার কত হচ্ছে বলতো n। ওকে, তাহলে এখন এখান থেকে লক্ষ্য করো তুমি, আমরা যদি আবারও এক্স পাওয়ার n এর সহগ সমীকৃত করি তাহলে আমরা এখান থেকে কথাটাকে কি লিখতে পারতেছি যে এক্স পাওয়ার n এর সহগ সমীকৃত করে পাই। ওকে, তাহলে কি হচ্ছে বলতো এক্স পাওয়ার n এর সহগ, এক্স পাওয়ার n এর সহগ, এক্স পাওয়ার n এর সহগ সমীকৃত করে পাই। তাহলে এক্স পাওয়ার n এর সহগটাকে যদি আমরা সমীকৃত করি আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 2nc কত বলতো n, হ্যাঁ, তারপরে ইজ ইকুয়াল টু কত হচ্ছে C0 C1 সরি C কত বলতো তোমার n Cn, তারপরে কত হচ্ছে C তোমার 1 Cn মাইনাস ওয়ান প্লাস C2 Cn মাইনাস টু Cn মাইনাস কত হচ্ছে বলতো 2। ওকে, প্লাস ডট 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 ডট
সি কত বলতো এন, সি কত বলতো 0। ওকে, তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি লিখতে পারবো, 2n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2n মাইনাস n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু c0 cn প্লাস c1 cn মাইনাস 1 প্লাস c2 cn মাইনাস 2 প্লাস ডট 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 প্লাস cn প্লাস কত বলতো cn c0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি কি বলতো, যে c0 cn প্লাস c1 cn মাইনাস 1 প্লাস c2 cn মাইনাস 2 ওকে প্লাস ডট 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 প্লাস cn কত হচ্ছে c0 ইজ ইকুয়াল টু 2n ফ্যাক্টোরিয়াল কত হচ্ছে বলতো n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল, তার মানে কত n ফ্যাক্টোরিয়ালের উপরে কি বলতো স্কোয়ার। দেখো এই প্রমাণটা কিন্তু তারা চেয়েছিল। ওকে, বিষয়টা বোঝা গেছে কিনা? ওকে, প্রমাণিত প্রমাণিত ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো? চলে যাব নেক্সট ওয়ানে। তোমার পরবর্তী সিডিইতে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো মানে এই তিনটা একই টাইপসের ম্যাথ, ঠিক আছে। তো আমি তোমাদেরকে এই নাম্বারটা সলভ করে দিই, যেন তোমার এই নাম্বারটা খুব ইজিলি সলভ করতে পারো বা আগেরগুলোও যেন পারো। হ্যাঁ, আমি এই জন্য তোমাদেরকে এই নাম্বারটা সলভ করে দিচ্ছি। ওকে, তো এটাই হচ্ছে আজকের দিনের শেষ ম্যাথ। ইনশাল্লাহ আমরা সামনের দিনে দেখি, আগামীকাল যদি ক্লাস নেওয়া যায় তাহলে নিব, না হলে আগামী পরশু দিন। তো আমরা পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ 5-এর বি যেটা আছে সেই চ্যাপ্টারটা আমরা শুরু করব। ওকে, তাহলে এটা লেফট সাইডটা একটু ভালো করে লক্ষ্য করো। লেফট সাইড এলএস ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, তোমার c0 প্লাস 4c1 প্লাস 7c2 ওকে প্লাস ডট 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 প্লাস কত হচ্ছে বলতো 3n প্লাস 1 কম্বিনেশন cn। ওকে, তাহলে এটা ইজ ইকুয়াল টু আমাকে রাইট হ্যান্ড সাইডে কিছু একটা দেওয়া আছে সেটা প্রমাণ করতে হবে। তাহলে একটু ভালো করে লক্ষ্য করো, আমরা এটাকে কি লিখতে পারি, c0 আছে, তার মানে কত হচ্ছে বলতো c0 প্লাস c1 প্লাস c কত হচ্ছে 2 প্লাস c3 প্লাস ডট 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 ডট। ওকে, প্লাস দেখো এখানে c0 লিখছি মানে c0 একটাই ছিল, এখানে কি হচ্ছে বলতো তোমার c1 একটা লিখছি মানে কিন্তু তিনটা c1 কিন্তু থেকে গেছে। ওকে, এখানে কত c2 নিছি, তার মানে কত হচ্ছে বলতো তোমার 6টা, অর্থাৎ কত হচ্ছে 6টা c2 কিন্তু থেকে গেছে, তার মানে কত 3 গুণ 6। ওকে, প্লাস এরপরে খেয়াল করে দেখো আমার পরের পরটা কত হইতো, তাহলে এখানে যদি আমি n এর মানটা কত বসাইতাম, তোমার যদি 3 বসাইতাম, তার মানে কত 3 × 9 রেখে 10, তাহলে অ্যাকচুয়ালি এখানে কত হইতো 10, তার মানে কত আমি 3 নিছি, তার মানে কত হচ্ছে বলো এখানে যদি আমরা 3 নিই তাহলে 3 কত হচ্ছে c2, তাহলে এই যে দেখো এখানে কত হচ্ছে 3 × 3 মানে 9 আর একে কত হচ্ছে বলো তো 10, তার মানে এখানে আমরা এটাকে কি লিখতে পারতেছি 3 প্লাস ডট 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 ডট। ওকে, তো আমাদের আর না হলেও চলবে। তাহলে এখন এটাকে যদি আমি তোমার লিখি, দেখো এখানে কিন্তু শুধু সহগগুলো আছে, তার মানে কিছু নাই, মানে কিন্তু যেহেতু এটা দ্বিপদী বিস্তৃতি সহগগুলো আছে, তার মানে এটা আগে আমাকে ধরে নিতে হবে যে এটা প্রথম পদ 1 হবে, পরবর্তী পদ কি হবে 1 হবে। দ্যাট মিনস এটাকে আমরা লিখতে পারবো কত বলতো 1 + 1 আর কত হচ্ছে বলতো n। ঠিক আছে, এরপরে বিষয়টি কি দাঁড়াচ্ছে প্লাস 3 × এটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে আমরা কি লিখতে পারবো তোমার n কম্বিনেশন 1, কিছু না মানে কিন্তু n আছে, তার মানে কত হচ্ছে প্রথম পদ হবে n প্লাস পরবর্তী পদটা কত হবে n × n-1/2, সামনে একটা 2 গুণ আকারে আছে, প্লাস 3 × তার পরের পদটা কত হবে n × n-1 × n-2 কত হচ্ছে 2 × 3। ওকে, তারপর কত হচ্ছে প্লাস ডট ডট ডট। ভালো করে লক্ষ্য করে দেখো আমার কিন্তু এই 2টা কিন্তু সহগ, এই 3টা কিন্তু সহগ, তার মানে এখানে কিন্তু পাওয়ারটা কিন্তু উল্লেখ করে নাই, মানে কি n আছে, পাওয়ার উল্লেখ করে না থাকলে বুঝে নিতে হবে n আছে। তাহলে এখন
আমি যদি কাটাকাটি করি এই টুর সাথে এই টু কাটা দিই, এই তিন চলে যায়, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো 1 অর্থাৎ 2 পাওয়ার n প্লাস 3 ইন্টু এটাকে আমরা লিখতে পারতেছি কত জানো, যে n প্লাস n ইন্টু n মাইনাস 1 প্লাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 বাই কত বলতো 2 প্লাস ডট 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 ডট। তাহলে এটাকে আমরা চাইলে লিখতে পারবো 2 পাওয়ার n প্লাস দেখো 3 কিন্তু সবার মাঝে কমন আছে, তাহলে 3টাকে তুমি নিয়ে নাও, সরি nটা, তাহলে nটাকে তুমি নিয়ে নাও, তাহলে মানে কত হচ্ছে 1 প্লাস n মাইনাস 1 প্লাস n মাইনাস 1 ইন্টু n মাইনাস কত হচ্ছে 2 বাই 2 প্লাস ডট 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 ডট। তাহলে এখান থেকে আমরা কত হচ্ছে বলতো 2 পাওয়ার n প্লাস 3 ইন্টু n ইন্টু, খেয়াল করে দেখো এই জায়গাটাতে কিন্তু আমার আর অন্য কোনো কিছু কিন্তু উল্লেখ করা হয়নি, তার মানে কত হচ্ছে এই সবগুলো কিন্তু হচ্ছে সহগ। তাহলে সহগ যদি থাকে, যদি কোনো তোমার সংখ্যা না থাকে, তাহলে বুঝে নিতে হবে প্রথম পদ 1 পরবর্তী পদ 1, আর যেহেতু দ্বিতীয় পদে আমার কত ছিল n মাইনাস 1, তাহলে আমার 1 প্লাস 1 এর ঘাতটা কত হবে n মাইনাস 1। তার মানে বিষয়টা হচ্ছে কি বলতো 1 প্লাস 1 পাওয়ার কত হচ্ছে বলতো n মাইনাস 1। তো এটাকে আমরা কি লিখতে পারতেছি 2 পাওয়ার n প্লাস 3 ইন্টু n ইন্টু 2 পাওয়ার n মাইনাস কত বলতো 1। তাহলে এটা এখান থেকে আমরা যদি কত কমন নিই, মানে একটা 2 দ্বারা গুণ একটা 2 দ্বারা যদি আমরা ভাগ করি, বা 2 পাওয়ার n কে যদি আমরা কমন নিই n মাইনাস 1 কে, তাহলে এখানে দেখো একটা 2 থেকে যায় প্লাস একটা কত হচ্ছে বলতো তোমার 3n থেকে যায়। তার মানে এটা কিন্তু তারা আমাকে প্রমাণ করতে বলেছিল ইজ ইকুয়াল টু রাইট সাইড। ওকে, কারো কোনো কথা আছে কিনা? তো ইনশাআল্লাহ আমরা 5-এর এই শেষ করলাম, আগামী ক্লাসে আমরা 5-এর বি নিয়ে কথা বলবো। ততদিন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।